মাননীয় স্পিকার, এই ৭১ বিধিতে এখানে পার্সিয়ালিটি হয় এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি এই প্রমাণের জন্য আজকে আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনার কি প্রমাণ আছে যে আপনি ১ নম্বর? ওনাকে মাইক দেন। সিরিয়াস এলিগেশন বলেন। আমাকে ১ নম্বর সিরিয়াল এই নোটিশ কক্ষে আমি যখন একটার আগে পৌঁছি, তারপরে বললো যে ঠিক আছে স্যার আপনার সিরিয়াল ১ এবং ১ নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো। এরপরে আমি কেন নাই, সেটা আমার প্রশ্ন। আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা বিষয়টি খতিয়ে দেখব। এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক। ওয়েট এন্ড সি। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সংবিধান মানে রুলস অফ প্রসিডিউরের ৩১৬ বিধিতে আপনার স্পিকারের অবশিষ্ট অনেক ক্ষমতা আছে। আপনি মাননীয় সদস্য আজকে নিয়ে কথা বলেছেন আমাদের সেলিম ভূঁইয়া সাহেব, আপনি যদি তাকে একটু সময় দেন মাননীয় স্পিকার তিনি কথা বলতে পারেন। আরও একটা বিষয় বলতে চাই, যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ উত্থাপন করেছেন, আপনি তাকে একটু সময় দিয়ে তার বক্তব্যটা শুনবেন, এটা আপনি অনুরোধ করছি আপনাকে। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলছি মাননীয় স্পিকার, আজকে আমাদের বিজনেস খুব বেশি একটা নেই। আপনি যদি আপনার ক্ষমতা খাটিয়ে আজকে মাননীয় সদস্যবৃন্দ যারা ১৫ জন বক্তব্য রাখবেন সেখানে আপনি যদি বাড়িয়ে দেন তাতে কোনো সমস্যা নাই, আপনি বাড়াতে পারেন ইচ্ছে করলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে মাননীয় সদস্য সেলিম ভূঁইয়া, আপনার অভিযোগ তো গুরুতর। আপনার নোটিশের স্লিপটা আপনি এখানে দেবেন সংসদ সচিবালয়ে। বক্তব্য তো অনেক দিতে পারবেন। স্লিপটা আছে আপনার কাছে? দেন, ওনাকে মাইক দেন। স্লিপটা স্যার আছে, আমি তো বাইরে আছে স্লিপটা আর কি। আচ্ছা, এটা সংসদ সচিবালয়ে জমা দেন, আমরা দেখবো এটা।